প্রিয় শিক্ষার্থীরা, বৃত্ত সবার কাছে কঠিন এবং প্রতি বছর এটি আসে এবং সবাই জটিল মনে করে। আসলে কিন্তু জিনিসটা খুব সহজ যদি বুঝে করতে পারা যায়। চলো দেখা যাক বোর্ডের মধ্যে। এই যে অধ্যায় অধ্যায় অষ্টম, বৃত্ত, শ্রেণী নবম ও দশম, ক্লাস নম্বর 1। এই যে উপপাদ্য সূত্র, উপপাদ্য সূত্র আমি করাবো। মোট টোটাল উপপাদ্য আছে এখানে 9টি। খুব সুন্দরভাবে তোমাদের মধ্যে উপস্থাপন করব। আজকে আমি প্রথমটা করি। এই যে দেখো, এই যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যে মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ যার উপর লম্ব। এটা করতে গেলে আমার কি কি টিপস লাগবে সেই টিপস গুলো আমি দেই। প্রথম আমাকে চিনতে হবে বৃত্ত। আমরা জানি গোলাকার আবদ্ধ রেখাকে বলা হয় বৃত্ত। যদি এখানে গোলাকার আবদ্ধ রাখতে হয় কিভাবে, একটা চাঁদা দিয়ে ব্যবহার করতে হয়। একদম, তাহলে এটা কি কেন্দ্র, এই বিন্দুটার বলা হয় কেন্দ্র। আর যে কেন্দ্র বরাবর একটা যায় রাখা যায় কি ব্যাস। এই যে কেন্দ্রের থেকে বরাবর যায় এটি হচ্ছে ব্যাস। তাহলে এটা আমি লিখতে পারি কি কেন্দ্র ব্যাস। আর ব্যাসের অর্ধেক কি, তাহলে অতটুক। তাহলে আমরা বলতে পারি কি এই যে অতটুক কি, এতটুক নাম হয়েছে কি ব্যাসার্ধ। মানে কি ব্যাসের অর্ধেক। আর কেন্দ্র থেকে যাই, ওই কেন্দ্রের পর থেকে যাই যাক, এটা হলো কি যে ওই যে অসংখ্য যে দেখা যায়, কিন্তু কেন্দ্রে থেকে গেলে সেটা জিনিস ঠিক হয়ে যাবো ব্যাস। আর ব্যাস অর্ধেক থেকে গেলে যে ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যখন কেন্দ্র থেকে যাব, যখন এই বৃত্ত থেকে এতটা দূরত্ব কি, তাহলে অতটুকু একটা সেম দূরত্ব। আমাকে আরেকটা জিনিস জানতে হবে কি, ত্রিভুজ। আমরা সবাই জানি যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজ যদি এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণ এই কোণ মিলে কত 90, ওই দুইটা কোণে এটা মনে করেন 45, তাহলে এটা কি 90। তিন কোণের পরিমাণ কত 180 ডিগ্রি, এটা আমরা জানি। চলো আমরা পরের ধাপ করতে যাই। করতে পারি। দেখো বৃত্ত কেন্দ্র থেকে, তাহলে আমাকে বৃত্ত আঁকতে হবে। প্রথম আমি একটু বড় করে বৃত্ত নেই। এই যে একটা বৃত্ত নিলাম, বড় করে বৃত্ত। এই যে বৃত্তের কেন্দ্র থেকে, তাহলে আমি বৃত্তর কেন্দ্র নিলাম। বৃত্তটা কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো যে, এটা কি হবে না ব্যাস হবে না, ব্যাস ভিন্ন কোনো যে হবে। তাহলে আমি একটা যে নেই, যে কি বলবো এ বি। একটা যে মনে করি এ বি নেই। কেন্দ্র আমি ধরি ও। এই যে মধ্যবিন্দু সংযোজক রেখা অংশ, কি সংযোজক একটা রেখা অংশ নিব কিসের উপর, জের উপর লম্ব। তাহলে যে কি এ বি একটা জের উপর কিসের লম্ব, এই যে একটা লম্ব। মধ্যবিন্দু বলছি কি মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু, তাহলে আমি এখানে কি ধরলাম, সংখ্যাটা এম দিলাম। এটা হয়ে গেছে আঁকা। এখন আমরা দ্বিতীয় ধাপে যাই। তাহলে আমরা অঙ্কন করতে পারি। অঙ্কনের মধ্যে আমি শুধু কি লিখবো, দেখি করতে হবে, আমি ও এ ও বি যোগ করি, বা এ ও বা কি বি ও যোগ করি। এটা যে অবশ্যই দেখা যায় এতটুক কতটুক, আমরা কি করলাম যোগ করলাম। এখন কি হয়েছে, আমার দুইটা ত্রিভুজ হয়েছে। তাহলে আমি যদি প্রথমটা ত্রিভুজ দেখতে চাই, এই পাশে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে কি ও এম বি। তারপর আমি যদি ওই পাশে দেখে নেই, ও এম এ, দুইটা ত্রিভুজ হয়েছে। তাহলে আমি যে মনে করি এটা প্রথম ত্রিভুজ, এটা দ্বিতীয় ত্রিভুজ, এটার সাথে আমি তুলনা করবো। এখন আমি প্রমাণে আসি। প্রমাণ আমি দুইটা ত্রিভুজ লিখতে পারি কিভাবে, এই একটা ত্রিভুজ, ওই একটা ত্রিভুজ। তাহলে আমি প্রথম ত্রিভুজটা লিখি, ত্রিভুজ লেখা যায় কি এ ও এম বা এম ও এ। আমি নেই এ ও এম একটা ত্রিভুজ, এবং পরেরটা ত্রিভুজ কোনটা, এটা ও এম বি বা বি ও এম ত্রিভুজ। আমি লিখতে পারি বি ও এম। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি তুলনা করব। তাহলে দেখা যায় কি এখানে কেন্দ্র থেকে যতটুকু দূরত্ব যায়, তাহলে এই বাহু সমান, এই বাহু আর এই বাহু, এই প্রথম ত্রিভুজের কি এ ও সমান বি ও, আমরা এটা লিখতে পারি এ ও সমান, দ্বিতীয় ত্রিভুজটা কি বি ও সমান। আচ্ছা, যখন এম কি মধ্যবিন্দু, তাহলে কি অতটুকু কি ত্রিভুজের এতটুক আর এই ত্রিভুজ অতটুক সমান। এবার লিখতে পারি এ এম সমান বি এম সমান।
এটা দেখা যায়। তাহলে আবার দেখা যায় একটা রেখা, এই দুইটা ত্রিভুজের কি সাধারণ বাহু, এই ত্রিভুজেরও এই ত্রিভুজেরও এটা। তাহলে আমি কি দুইবার লিখে দিতে পারি, ও এম সমান সমান ও এম সমান সমান। এখন যখন একটা ত্রিভুজের সবগুলো বাহু সমান হয় তখন ওই ত্রিভুজটা হয় কি সর্বসময়, প্রথমটা দ্বিতীয়টা কি সর্বসময় ত্রিভুজ। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ ও ও এ এম ও এ এম, যেভাবে সে লেখা যায় এর থেকে শুরু করেছে, যেভাবে শুরু করেছে এটা লেখলাম ত্রিভুজ। এখানে এটা বলা কি সর্বসময়, সর্বসময় ত্রিভুজ কোনটা, ওই ত্রিভুজটা। ওই ত্রিভুজটা আমি কিভাবে লিখতে পারি, ত্রিভুজ ও বি এম হয়ে গেছে আমার। কিন্তু কি আমি এখন দেখতে পারি কি, দেখা যায় যে কোনটা সমকোণ দেখা যায়। তাহলে আমি কোন যদি পাইতে পাই অবশ্যই আমার কি করতে হবে, মাঝখানে রাখতে হবে কোন। তাহলে কি আমি মাঝে রাখবো, এভাবে তো কিভাবে লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি কি এ এম ও কোন, ভিতরটা আমি লিখতে পারি কি এটা মাঝখানে রাখতে পারি, লিখতে পারি কোন বি এম ও। তাহলে কি হচ্ছে, এই ত্রিভুজটা দেখা যাচ্ছে কি এক সমকোণ। তাহলে আমি লিখতে পারি কি এক সমকোণ, এক সমকোণ। আমরা জানি সমকোণ যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে কি একটা একটার উপর একটা লম্ব আকারে থাকে। এই যে এটা কি আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এটা 90 এটা 90, তাহলে অবশ্যই কি আমরা চাঁদা ফালালে কি করতে পারি, যেখানে যাই 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে কি ওই যে এবি উপর লম্ব কি ও লেখা যায়। তাহলে আমি লিখতে পারি কি কিসের, আমরা কোনটাকে লিখবো, ও এম লম্ব, ও এম এটা ও ও এম লম্ব কিসের উপর দাঁড়িয়ে আছে, এবির উপরে, এটি লিখে দিব আমরা ও এম, ও এম লম্ব কিসের উপর দাঁড়িয়ে আছে, এবি। এই যে প্রমাণিত, এটাই আমাকে এটাই চাইছে, আমাকে কি বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো যায়, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস মধ্য সংযোগ রেখা অংশ ওই জের উপর, ওই জের উপর কি ও এম কিসের উপর দাঁড়িয়ে ছিল, এবি। প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কি এটা প্রমাণ করে দিলাম। এই তো হয়ে গেছে খুব সহজে, একটু চেষ্টা করলে পারা যায়। এক এক করে আমরা 9টা উপপাদ্য শেষ করব। সবাই ভালো থাকেন, ঠিক আছে।